বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে তো অনেক মাংসের রেসিপি খাওয়া হয়েছে, কিন্তু আজ গোটা মশলা আর কাটা মশলা দিয়ে একটু অন্যভাবে মাংস রান্না করব। বাই দ্য ওয়ে, আমি সানা, আপনারা দেখছেন বাঙালির শখের রান্নাঘর। তার জন্য লাগছে আমার লম্বা মিহি করে কুচানো আদা, রসুন ও পেঁয়াজ। আর লাগছে শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গোলমরিচ ও এলাচ। গোলমরিচ আর এলাচটা আমি একটু থেঁতো করে নেব। এবার 750 গ্রাম মাংস নিয়েছি। একটু চর্বি সহ মাংসটা হলে বেশ ভালো হয়। এবার একটা কড়াই চাপাবো। দেড়শো গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, রান্নার স্বাদ ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পরেই কেটে রাখা আদা আর কেটে রাখা রসুন দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম আদা ও দুটো বড় সাইজের রসুন ব্যবহার করেছি। এবার দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। থেঁতো করে রাখা গোলমরিচ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এখানে আমরা গোলমরিচ গোটাও ব্যবহার করতে পারি, আমি একটু থেঁতো করে নিয়েছি। গোটা জিরে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে যাবে। একটা দুটো তেজপাতা দিয়ে দেবেন। বেরেস্তা করার সময় যতটা পারবেন গ্যাসের ফ্লেমটা আস্তে রাখার চেষ্টা করবেন, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকার চাপাবো। বেরেস্তাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেই বেরেস্তাটা করে নিতে পারেন, আমি আলাদাভাবে করে নিয়েছি। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দেড় চামচ মতো জিরে গুঁড়ো দেব। দেখুন পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ঝালটা একটু কম মনে হচ্ছে, তাই শুকনো লঙ্কা আর একটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা একটু কম বেশি করে নিতেই পারেন, নিজেদের মতো করে শুকনো লঙ্কা গোলমরিচটা একটু দিয়ে নেবেন। মাংসের মধ্যে আমি কিন্তু একটুও জল দিইনি, মাংস থেকে নিজে থেকেই জল বেরোচ্ছে। মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি কষানোর জন্য আর জল দেব না। দেখুন মাংসের জল শুকিয়ে গেছে, এবার 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে মোটামুটি 5টা মতো সিটি দিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় আদা রসুন বাটা কিন্তু আমি ব্যবহার করিনি। দেখুন মাংস রান্না হয়ে গেছে, আমার মাংস নরমও হয়ে গেছে। মাংস থেকে তেল একদম ছেড়ে গেছে, জানবেন মাংসটা এবার হয়ে গেছে। কিন্তু মাংসটা একটু দেখে নেবেন নরম হয়েছে কি না। আমার মাংসটা নরম হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, কাটা মশলায় কিন্তু মাংস কষা হবে, খুব একটা ঝোল ভালো লাগে না। আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা এগুলোর সাথেও আপনারা অনায়াসে খেতে পারেন। আচ্ছা, আজ তাহলে এতটুকুই। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন।